To my friend Prime Minister Modi and the people of India. ইউক্রেনের স্পাইডার ওয়েবের ধাঁচে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ইরানের ঘরে ঘাঁটি গেড়ে ইরানের একের পর এক পরমাণু সামরিক ঘাঁটি তছনছ, নিহত একাধিক সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি ছিল ইরানের। সে দরবারে জানে, কিন্তু আমরা ভারতবর্ষ থেকে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সেই শান্তির জায়গা নিয়ে আমার এই ভিডিওটা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টা অতি পরিষ্কার, অতি সহজ, আপনারা সবাই জেনে গেছে। কিন্তু এখন ভারত যে কি বিপদে পড়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। যদি বলেন যুদ্ধ হচ্ছে তো আরব কান্ট্রিতে, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, তাতে আমাদের কি যায় আসে? বিষয়টা তা নয়। বিষয়টা ভারতের একটা বিপুল টাকা ইনভেস্ট করা আছে ইরাকে, এবং ইরানে যে ইনভেস্ট করা আছে যে টাকাটা, এই টাকাটা ভারতকে তুলে আনতে হবে, তা না হলে ভারত বেশি বিশাল ক্ষতির মুখে পড়বে। এবং ইসরায়েল যেমন বন্ধু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও বন্ধু নয়, কিন্তু ইসরায়েল থেকে বন্ধুত্ব কিভাবে হাত বাড়িয়েছে আর কিভাবে বন্ধুত্ব দেখিয়েছে। পাকিস্তানের সঙ্গে যখন ভারতবর্ষের যুদ্ধ শুরু হলো, তখন যখন ইসরায়েল পাশে দাঁড়ালো, বিশ্বের অনেক দেশে দাঁড়িয়েছে, কিন্তু যে প্রথম যে বার্তাটা ইসরায়েল দেয়, এই বার্তাটা অনেক দেশ থেকে দেয় না। কিন্তু এই ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা তৈরি করে দেওয়া হলো, যদি বলেন কে তৈরি করে দিয়েছে, আমি বলবো আমেরিকা। কারণ তাদের ফায়দা আছে, তাদের লাভ আছে। এই লাভের কারণে এই যুদ্ধটা তৈরি করে দেয়া। আপনাদের বিগত দিনের কথা মনে আছে কিনা, অতীতকে ভুলে গেছেন কিনা, যে এর আগে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা ইউক্রেনে হয়েছিল, সেই যুদ্ধটা কুয়েতে হয়েছিল। সেখানে ইরানকে সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে যে আমেরিকা একটা ফায়দা তুলতে চাচ্ছে, সেটা ভালো করে জানে। কিন্তু আপনারা শুনে রাখুন, ভারত কোনোদিন যুদ্ধ চায় না, শান্তি চায়, সেই বার্তা দেওয়ার জন্য আর সেই শান্তির বার্তা তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা। চলেন দেখা যাক ভিডিওটা। To my friend Prime Minister Modi and the people of India, Namaste. Happy Independence Day. The relations between India and Israel are like never before. It's not merely cooperation in so many fields. It's genuine friendship. Happy Independence Day. ইউক্রেনের স্পাইডার ওয়েবের ধাঁচে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ইরানের ঘরে ঘাঁটি গেড়ে ইরানের একের পর এক পরমাণু সামরিক ঘাঁটি তছনছ, নিহত একাধিক সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি ছিল ইরানের। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা ইরানের ট্রু প্রমিস 3। প্রথম দফায় প্রায় 150 মিসাইল হামলা ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম সহ একাধিক জায়গায়। ইসরায়েলের সেনা হেডকোয়ার্টারেও হামলা হয়েছে বলে দাবি করে ইরান। ইসরায়েলের একাধিক জায়গায় তারপর দফায় দফায় রাত ভোর মিসাইল হামলা চলে তেল আভিভ, মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায়, হাফিয়া, জেরুজালেম, বীরশিবা অঞ্চলে হামলা হয়। ইরানের দাবি একাধিক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর আগে ট্রু প্রমিস 1 আর 2 অভিযানে ইসরায়েলের নেভাতিম এয়ারবেস টার্গেট করা হয়েছিল। এবারও সেই এয়ারবেস টার্গেট করা হয়। যদিও ইসরায়েলের দাবি ইরান জনবহুল এলাকায় হামলা চালিয়েছে, সাধারণের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্য ইসরায়েলের ক্ষতি সবচেয়ে বেশি।
তবে তেল আভিভের দাবি বেশিরভাগ মিসাইলই সামলানো গিয়েছে। সূত্রের খবর, ইরানের সেনার সঙ্গে হাত মিলিয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। আর ইরানের অভিযোগ, ইসরায়েলকে সব রকমভাবে সাহায্য করছে আমেরিকা। 13 তারিখের পর এদিনও ফের ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এখনো পর্যন্ত ইরানের নাতাঞ্জ পরমাণু ঘাঁটি, ইস্পাহান পরমাণু ঘাঁটি, বারাক পরমাণু ঘাঁটি, খুন্দাব, খুররামাবাদ পরমাণু ঘাঁটি, কিরমানশাহ মিসাইল ঘাঁটি, তেহরানে একাধিক সেনা ঘাঁটি, পারচিন সেনা ঘাঁটি, মেহরাবাদ এয়ারপোর্ট, তবরিজ এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ইরানের ধাক্কা তুলনামূলকভাবে বেশি। সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তা, 9 জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। বড় সড় প্রত্যাঘাতের পথে হাঁটছে তারা। একই রক্তাক্ত পথে ইসরায়েলও। ইরানের দাবি, ইসরায়েলের 2টি F-35 ফাইটার জেট ধ্বংস করেছে তারা, যদিও তা মানতে নারাজ ইসরায়েল। দাবি পাল্টা দাবি, মার পাল্টা মার। মধ্যপ্রাচ্যের তাওয়া গরম হচ্ছে আর। ব্যুরো রিপোর্ট। তাহলে ভিডিওটা দেখলেন, কোন শান্ত দেশ চায় না এই অশান্তি। আমরা ভারতবর্ষে থাকি, আমরাও চাই না অশান্তি। সেটা বিগত দিনে ইউক্রেনের যুদ্ধের সময় আপনারা দেখে নিয়েছেন যে আমরা মধ্যবিত্ত ভাবে সবাইকে শান্ত রাখার জন্য চেষ্টা করি। যেমন ইসরায়েলের যুদ্ধের মধ্যেও ভারত এই বার্তাটা দিতে চায় যে আপনারা শান্তিতে থাকুন, শান্তি চলেন এবং যুদ্ধ বিরতি থাকেন। কারণ যুদ্ধ করা মানে মৃত্যু, মৃত্যু মানে ক্ষতি, ক্ষতি মানে দেশের ক্ষতি, দেশের ক্ষতি মানে বিশ্বের ক্ষতি। সেখানে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন দেশের থেকে যে মদত দিচ্ছেন যুদ্ধ, সে নিন্দা জানানোর ভাষা নেই ভারতবাসী। আমরা ভারতে থাকি, তাই নিন্দা জানাচ্ছি। আপনাদের যুদ্ধের মদত দেওয়ার এটা বন্ধ হওয়া উচিত। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে। যদি হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.